বদলে গেছে রাজধানী ঢাকার চিত্র, তবে এই বদলে যাওয়া স্থায়ী নয়। আবার কয়েকদিন পরেই রাজধানী ফিরবে নিজস্ব বৈশিষ্ট্যে, লোকে লোকারণ্য, রাস্তায় যানজট, সর্বোচ্চ ব্যস্ততা। প্রতিবার ঈদ আসলে ঢাকা হয়ে যায় অন্যরকম এক নগরী। সাময়িক আনন্দের জন্য নগরবাসী নির্বিঘ্নে ছুটে বেড়ান এদিক ওদিক, তবে কদিন পরেই রাজধানী ফিরে আসে পুরনো রূপে। সাইরাস মাহমুদের রিপোর্ট। ঈদে রাজধানী ছেড়েছেন প্রায় 1 কোটিরও বেশি মানুষ, তাই রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। নেই সেই চিরচেনা যানজট। ফাঁকা রাস্তায় এবার সবচেয়ে বেশি দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। এভাবে ঝুঁকি নিয়ে বাসের সঙ্গে প্রতিযোগিতা করছে এই অনিরাপদ যানবাহনগুলো। ফাঁকা রাস্তায় এগুলো যেন নতুন আতঙ্কের নাম। সরকারে নির্দেশিত করার পর, যে ঘোষণা দেওয়ার পর আমরা আস্তেই চালাই, অনেকটু আগের নান ব্যাপারভাবে চালাই না তো, অনেক জোরে অনেকজনে চালায়, কিন্তু এটা ঠিক নেই। ঢাকার বড় বড় রাস্তাগুলো ফাঁকা পেয়ে গতিসীমা লঙ্ঘন করছে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বারবার নির্দেশনা দেওয়া হলেও শৃঙ্খলা মানছে না কেউ। ওভার স্পিড করার কারণে কিন্তু মানুষ অনেক সময় দুর্ঘটনায় পতিত হয়। কাজেই প্রত্যেককে যারা গাড়ি চালক করছে তাদের প্রতি আমাদের আহ্বান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের আহ্বান, যে অবশ্যই আপনারা আইন মান্য করুন, পুলিশ আপনার পাশে থাকবে। আপনি আইন মান্য করুন এবং আইন মান্য করার সংস্কৃতিটা গড়ে উঠুক, তাহলে এই দেশে অনেকাংশে অনেক সমস্যা নিরসন করা সম্ভব হবে। এদিকে নগরবাসী ঈদ করতে গ্রামে যাওয়ায় বাসে নেই তেমন একটা যাত্রী। সিএনজি অটোরিকশাও যাত্রীর অপেক্ষায়। যাত্রী নাই, ঈদে মানুষ সব চলে গেছে, রাস্তাঘাটে ভাড়াটা নাই, গাড়ি চালান লাগবো তো, জমা দিয়ে লাগবো, নাহলে চাকরি থাকবো না। যাত্রী অপেক্ষায় বসে আছে, এমন মতো যাওয়ার মতন অবস্থা হয় না আব্দুল্লাহপুর যে যাত্রী আছে। তেল খরচ আর কি খবর আর কি হয়ে যাবো, 2-1 মধ্যে হয়ে যাবো, 2-1 দিন। তবে ফাঁকা রাস্তায় বাসে ভ্রমণ করে কিছুটা স্বস্তি পাচ্ছেন বলে জানালেন যাত্রীরা। যে রাস্তাঘাট খুব ফাঁকা, খোলামেলা, এটা পরিবেশটা সুন্দর লাগে আমাদের কাছে। আর যখন লোক সংখ্যা চলে আসবে তখন একজনের সাথে আরেকজন ধাক্কা ধাক্কি, এটা একটা খুবই আমাদের কাছে বিরক্ত। জ্যাম থাকে, যানজটের জন্য অস্বস্তিকর পরিবেশ লাগে। আর এখন যে পরিবেশ আছে, সারা বছর থাকলে তাহলে ভালো লাগতো বেশি। যাত্রী না থাকায় বিপাকে পড়েছেন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা। রাস্তায় থেকে যদি 200-500 টাকা ইনকাম করা যায় তাহলে ঘরের জন্য উপকার, কিন্তু সকাল থেকে 150 টাকা ভাড়া মারছে। আর 2-1 দিন পরেই রাজধানী ঢাকা ফিরতে শুরু করবে চিরচেনা রূপে। তবু জীবনের তাগিদে সেই ব্যস্ত নগরী সবার কাছে অনেক আপন। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।